আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে কেন পাঠাইলো? এই পৃথিবীর জমিনে কি কারণে পাঠাইলো রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে বলে দিতেছেন, ও আমার বান্দারা শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, মানুষ এবং জিনদেরকে দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, দুনিয়াতে পাঠাইলাম তোমাদেরকে ইবাদত করার জন্য। বান্দারে, দুনিয়াতে সব কিছু করতে পারতেছো, গাড়ি চালাইতে পারতেছো, টাকা কামাইতে পারতেছো, বিল্ডিং করতে পারতেছো, ঘর বাড়ি সব কিছু করতে পারতেছো রে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে যা কিছু করতেছো তুমি সব কিছু আমি তো করার জন্য তোমাকে তৌফিক দিছি, সব কিছু করতে পারতেছো রে বান্দা। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই কারণে পাঠাইলাম দুনিয়াতে, তোমাকে যেই কাজের জন্য পাঠাইলাম, তোমরা সেই কাজ করো না, তোমরা আমার ইবাদত করো না। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলেন ঠিক কি? সব কিছু করতে পারি কিন্তু আল্লাহর ইবাদত আমরা করার জন্য প্রস্তুত না। সব কিছু হয়, আজান দেওয়ার সময় হয়, আজান দেয় মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন গাড়ির ড্রাইভার আজান শুনে সে গাড়ি নিয়ে বের হয়। আজানের শব্দ শুনে একজন কৃষক সমস্ত সব কিছু ফেলে দিয়ে যারা আল্লাহর ইবাদত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে চায়, একজন কৃষক কাছি ফালাইয়া দিয়া ক্ষেতের ভিতরে তার শরীরের গামছাটা জমিনে ফালাইয়া ওই আল্লাহর ডাকে সাড়া দেয়, ওই আল্লাহর ইবাদত পালন করে, নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহর ইবাদত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আছি তো রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন না চাওয়াতে আমাদেরকে কত শত নিয়ামত দান করছে, কত শত নিয়ামত দান করছে রে বন্ধু। যেই নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি দিনের পরে দিন, রাতের পরে রাত, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর, যুগের পরে যুগ, কিয়ামতের আগ পর্যন্ত যদি ওই মহান রবের শুকরিয়া আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, কিন্তু কিছু কিছু নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে এমনিতে ঢাইলে দিয়েছেন, চাই নেই, তাও আল্লাহ তাআলা দিয়েছেন। একবার আলহামদুলিল্লাহ বলবেন? একজন মানুষ যদি মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কড়া ভাবে, সে মসজিদ থেকে বের হয়ে কি বলতে পারবে যে আমার নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে? পারবে? একজন হজ, যে হাজি, যে হজ করতে যায়, হজ করে যখন বাড়িতে আসে, সে কি বলতে পারবে আমার হজ কবুল হয়ে গেছে? বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দারে কুরআনের ময়দানে, হাদিসের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে যে সমস্ত স্থানে কুরআনের কথা বলা হয়, সেই স্থানে যদি সুবহানাল্লাহ বলা হয়, আলহামদুলিল্লাহ বলা হয়, আল্লাহু আকবার বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কবুল করে ফেলে। একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা নিয়ামত চাই নেই, কিন্তু কিছু কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ামত দান করেছে। আল্লাহ তাআলার কাছে কখনো মুনাজাত করে বলি নাই, মালিক রে এই পৃথিবীর জমিনে তুমি যখন আমাদেরকে পাঠাইবা, আমাদেরকে তুমি মানুষ বানায়া পাঠাইও। কখনো কি আমরা বলছি? আমরা কখনো বলি নাই, কিন্তু বাজার কখনো আল্লাহ তাআলার কাছে আরজি জানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আপনাকে আমাকে মানুষ না বানাইয়া গরু ছাগল ভেড়া ইত্যাদি বানাইয়া পাঠাইতে পারতেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভেড়া ছাগল গরু ইত্যাদি না বানাইয়া আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত মানুষ বানাইয়া এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। এই নিয়ামত পাই আমরা খুশি না বেজার? একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? না চাইতে পাইছি এমন নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিছে। এই যুবক ভাইয়েরা কথা বলো ঠিক কিনা? এই নিয়ামত পাইলাম, তাও আল্লাহ তাআলার শুকরিয়া আমি আপনি আদায় করি না। কতটা কষ্ট, কতটা দুঃখ আল্লাহ তাআলা পান না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইচ্ছা করলে হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মেও পাঠাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে এমন কথা সব জায়গায় আলোচনা হয় না। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিন্দু না বানাইয়া, খ্রিস্টান না বানাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে, মুসলিম মায়ের কোলে, মুসলিম বাবার কোলে মুসলমান বানাইয়া এই পৃথিবীর জমিনে পাঠাইলেন। একবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? কি নিয়ামত রে ভাই! আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। সেই নিয়ামতের মধ্যে আরো একটা নিয়ামত হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এই হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ তাআলার কাছে আরজি জানাইছে না? আমরা জানি না এই কথা? আল্লাহ তাআলার কাছে বলছে, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া শেষ নবীর উম্মত করে আমাদেরকে পাঠাইয়া, আমরা সেই নবীর উম্মত। আল্লাহর কাছে কখনো আরজি জানাই নাই, আল্লাহর কাছে কখনো বলি নাই, মালিক রে শেষ নবীর উম্মত করে এই পৃথিবীর জমিনে পাঠাও। সেই নবীর উম্মত হইয়া এই পৃথিবীর জমিনে আমরা আসতে পেরে ধন্য হয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই নিয়ামতের মাঝে আরো একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামত হলো আমাদের মা। কথা বলেন ঠিক কিনা? এমন একটা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিল রে। এই মাকে আমাদের মাঝে আল্লাহ তাআলা দিয়েছেন। এই মা, এই বাবা কতটা কষ্ট করে লালন পালন করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে ওই মায়ের ঘরে আমাদেরকে পাঠাইলো। ওই মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করলো। বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিনের হক হলো অনেকগুলা। আল্লাহ রাব্বুল আলামিনের অনেক হক রয়েছে, তার মধ্যে কিছু হক বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই বান্দারে তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার হক আদায় করো। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আমি তোমাদেরকে আমার হক আদায় করার কথা বললাম। এই হক তোমরা যদি আদায় করো তাহলে তোমরা জান্নাতি হইবা। নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে গুনাহগার হয় না, জান্নাতি হওয়া যায়। জান্নাতি হওয়া যায় রে বন্ধু। আল্লাহ তাআলা বলতেছে, আমার হক যদি তোমরা আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিব।
বন্ধুরে, আল্লাহ তাআলা এটাও বলেছে তোমরা গুনাহের কাজে লিপ্ত আছো, নামাজ পড়ো না, রোজা করো না, হজ করো না, যাকাত দাও না। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে এর জন্য তোমাদের জন্য আমি শাস্তি রেখেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমার হক আমি ইচ্ছা করলে মাফ কইরাও দিতে পারি, আবার ইচ্ছা করলেও আযাব দিতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কোন মানুষ যদি তার হক আদায় না করে, আল্লাহ তাআলা কি বলছেন, ওই হকের জন্য আমি ইচ্ছা করলে তাকে মাফ করেও দিতে পারি, আবার তাকে আযাবও দিতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা কথা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রে বন্ধু, আমার হক তোমরা আদায় করতেছো বা না করতেছো, কিন্তু মানুষের হক তোমরা নষ্ট করো না। মানুষের হক তোমরা নষ্ট করো না। মানুষের হক নষ্ট করলে বন্ধুরে কাল কিয়ামতের ময়দানে যার হক তুমি নষ্ট করবা, ওই মালিক যদি তোমাকে মাফ না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমার দিকে তাকাবে না। আল্লাহ তাআলা তোমার দিকে তাকাবে না। মানুষের হক নষ্ট করা যাবে? একজন মানুষ গরিব এতিম অসহায় মিসকিন তার জায়গা জমি আত্মসাৎ করছেন, আল্লাহ তাআলা কি ছেড়ে দিবে? একজন মানুষ অসহায় অবস্থায় রাস্তাঘাটে চলাফেরা করে, সেই মানুষটারে যদি কাছে ডাইকে মোহাব্বত করে আদর সোহাগ দিয়ে যদি তার মাথায় হাত দেন, আল্লাহ তাআলা খুশি হবে না বেজার হবে? তাহলে আমরা আজকে থেকে একটা আমল করব, কোনো এতিম অসহায় মিসকিন মানুষকে যদি পাই মাথায় হাত দিয়া তার জন্য একটু আদর করে দেব, পারবো না ইনশাআল্লাহ? অনেক বড় সওয়াবের কাজ, আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা বলতেছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলতেছে বান্দারে তোমরা আমার ইবাদত করো, আমার পায়ে আমার কুদরতি পায়ে তোমরা সিজদা করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছে তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান স্বরূপ ব্যবহার করো। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিল তোমরা আমার ইবাদত করো। এরপরে আল্লাহ তাআলা বলতেছে তোমার মা বাবার প্রতি ইহসান করো, তোমার মা বাবাকে ভালোবাসো, তোমার মা বাবার প্রতি শ্রদ্ধার চোখে তাকাও, ভালোবাসার চোখে তাকাও। বন্ধুরে, ও যুবক ভাইরা এখানে যারা আছো, যুবক ভাইরা রে, মার দিকে তাকাইলে আল্লাহ তাআলা কত সওয়াব দেয়। একজন হাজী যদি হজ করতে যায়, টাকা পয়সা খরচ হয় রে বন্ধু, সেই কত দূরে মক্কা মদিনায় যায় হজ করতে যায়। যুবক ভাইরা, হজ যদি করতে চাও, টাকা পয়সা যদি না থাকে রে যুবক, ও যুবক রে, তোমার মায়ের দিকে তাকাও, তোমার মায়ের চেহারার দিকে সুন্দর রূপে তাকাও। আল্লাহ তাআলা বলতেছে কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে একবার তাকায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় হজ করার সওয়াব দিয়ে দিব। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ও যুবক ভাইরা রে, টিকটক দেখে সময় নষ্ট করতেছে রে যুবক, ফেসবুক চালাইয়া সময় নষ্ট করতেছে রে যুবক, মাকে ভালোবাসার সময় নাই, ঘর থেকে খাবার কোন রকম খাইয়া ঘর থেকে বের হইয়া বন্ধুর সাথে আড্ডা দিতে যাও। বন্ধুরে, মাকে কষ্ট দিও না, মাকে ব্যথা দিও না রে বন্ধু। মাকে কষ্ট দিলে, মাকে বাবাকে ব্যথা দিলে, বাবাকে কষ্ট দিলে ওই আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপে যায়,
ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও আমার বান্দারে, তোমরা যদি তোমার মা বাবার সাথে সৎ আচরণ না করো, তোমরা যদি তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাকে এমন ভাবে আটকাইয়া ফেলবো, জান্নাতের চেহারা দেখার তোমার সুযোগ থাকবে না। মা বাবাকে ভালোবাসো রে যুবক, মার বাধ্য হয়েও না রে যুবক, বাবার বাধ্য হয়েও না রে যুবক। বাবা কত কষ্ট করিয়া, মা কত কষ্ট করিয়া, মা কত আদর করিয়া, মা কত ভালোবাসিয়া রে যুবক তোমাকে লালন পালন করলো, তোমাকে ভালোবাসলো। কনকনে শীতের মধ্যে যখন পেশাব করে দিছ রে যুবক, ছোট সময়ের কথাই চলে যাও, সেই ছোট্ট শিশুর কথাই চলে যাও। যখন তুমি বিছানায় পেশাব করে দিয়েছো যুবক, মা তোমাকে ওই পেশাবের ভিতরে রেখে নাই রে যুবক, মা তোমাকে ওই পেশাবের স্থানটা চেঞ্জ কইরা ওই পেশাবের জায়গায় মা শুইয়া তোমাকে ভালো জায়গায় শোয়াইছে। মা ভালো মন্দ কিছু না খাইয়া রে যুবক তোমাকে ভালো মন্দ খাওয়াইছে। মা একটা ভালো জিনিস, ভালো কাপড় না পইরা রে যুবক তোমাকে সুন্দর করে ভালো কাপড় পরাইয়া তোমাকে সাজাইছে। ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মাকে কষ্ট দিও না, মাকে বাবাকে কষ্ট দিও না রে যুবক। মাকে মুহাব্বতের দিকে, মার দিকে যদি কেউ তাকায় তার আমল নামায় সওয়াব হয়ে যায়। বন্ধুরে, এই মা আমি আপনি পাইয়া, এই মাকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা বলতেছে আমার ইবাদত করার পরে তোমরা যদি মা বাবার হক, বান্দার হক যদি তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছি। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এখানে অনেক বাবারা আছে, পর্দার আড়ালের অনেক মা আছে, অনেক বাবার মনের ভিতরে ব্যথা, অনেক মায়ের মনের ভিতরে ব্যথা, বাবা মার অন্তরে ব্যথা। হুজুর গো, কি আলোচনা করতেছেন? আমার সন্তান তো আমার কথা শুনে না, আমার সন্তানকে যদি আমি ডাইনে যাইতে বলি আমার সন্তান যায় বামে। ও যুবক, ও মা বাবা যদি বলে যাও বাজান মসজিদে যাও, সন্তান মসজিদে যায় না, সন্তান কথা শুনে না, সন্তান মা বাবার সাথে ভালো ব্যবহার করে না। ওই যুবকদেরকে আমি বলি, যুবক রে, যার মা নাই, যার বাবা নাই, সেই বুঝে মা বাবার যাতনা, সেই বুঝে মা বাবার বেদনা, সেই বুঝে মা বাবার কষ্টের যুবক। ছোটকালে মা হারাইছি রে যুবক, ছোটকালে বাবা হারাইছি রে যুবক, মা বাবার ভালোবাসা পাই নাই, মার ভালোবাসা পাই নাই, বাবার ভালোবাসা পাই নাই। মনে কত কষ্ট, মনে কত আবেগ। যুবক রে, এখন তো মা বাবা আছে, মার সাথে ভালো ব্যবহার করো না। যুবক রে, এই মা বাবার কাছে যখন টাকা চাও টাকা পাও, এই মা বাবাকে যখন যা কিছু চাও তাই পেয়ে যাও। যখন এই ধনটা হারাইয়া ফেলবা, এই ধনটা যখন হারাইয়া যাইব রে যুবক, যত টাকা পয়সার মালিক হও না কেন, যত বাহাদুরি করো না কেন, তোমার মতো এতিম এই পৃথিবীর জমিনে আর কেউ থাকতে পারে না, আর কেউ থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই মা, এই বাবা, আল্লাহ তাআলা বলছে এই মা বাবার প্রতি তোমরা ইহসান করো, মা বাবাকে ভালোবাসো। তোমরা যদি এই মা বাবাকে যদি উফ শব্দের মাধ্যমে কষ্ট দাও, এমন কষ্ট দিলে সামান্যতম তোমার মা যদি উফ শব্দ করে,
তোমার বাবা যদি উফ শব্দ করে আল্লাহ তাআলা বলতেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবাকে কষ্ট দেওয়ার কারণে আমি ওই সন্তানের জন্য রেখেছি জাহান্নাম। কথা বলেন ঠিক? তাহলে আমাদের যুবক ভাইরা, যুবক যারা আছেন, যুবক কে কে আছেন একটু হাত উঁচু করে দেখেন। যুবক, আমার বৃদ্ধ দাদারা না, যুবক ভাইরা, যুবক একটু হাত উঁচু করে দেখেন। যুবক যারা আছে, এই যুবক হাত উঁচু করে রাখো, হাত নিচু করো না রে যুবক। আজ থেকে তওবা করো রে যুবক, আজ থেকে তওবা করো। এই মাহফিল থেকে যখন যাইবা, এই মাহফিল থেকে যাওয়ার পরে মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবাকে কষ্ট দিবা না, মা বাবাকে ব্যথা দিবা না। পারবো তো ইনশাআল্লাহ? এই যুবক ভাইরা পারবা তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে এই মা বাবার প্রতি ইহসান করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেন, যদি কোনো মানুষ তার মা বাবাকে সন্তুষ্ট করে, তার মা বাবাকে ভালোবাসে, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, তার মা বাবাকে যদি কেউ সন্তুষ্ট করে, আল্লাহ তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সে যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে ফেলে। সুবহানাল্লাহ। মা বাবাকে যদি কেউ সন্তুষ্ট করে, মা তাআলাকে ভালোবাসলো। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি মা বাবাকে কষ্ট দিল, সেই কষ্টটা মা বাবাকে দেওয়া তো হলোই, আল্লাহ রাসূল বলতেছে সেই কষ্টটা আল্লাহ তাআলাকেও দেওয়া হলো। তাহলে মা বাবার প্রতি আমরা সকলেই ভালো নজরে তাকাবো তো ইনশাআল্লাহ? তাকাবো তো ইনশাআল্লাহ? এরে যুবক, পৃথিবীর জমিন থেকে বড় সম্পদ, বড় ধন সম্পদ চলে গেছে, মা বাবা চলে গেছে। দেখবা যে তোমার চাচাও তোমার সাথে ভালো করে কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি চলে যায়, মা বাবা যদি মরে যায়, ওই সন্তানকে কেউ দাম দেয় না, ওই সন্তানের প্রতি কোনো মানুষ ভালো করেও তাকায় না রে যুবক। তাই তোমাদেরকে বলতেছি, সময় থাকতে মা বাবাকে ভালোবাসো, সময় থাকতে মায়ের প্রতি ইহসান করো। এতদিন পর্যন্ত যেই যুবক ভাইরা মার সাথে ভালো ব্যবহার করো নাই, মার বাবার সাথে খারাপ আচরণ করেছো, ওই যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা রে, মার কাছে যায় ক্ষমা চাও, বাবার কাছে যায় ক্ষমা চাও, মা বাবার কাছে ক্ষমা চাইয়া আল্লাহ তাআলার প্যারা বান্দা হয়ে যা। পারবা তো ইনশাআল্লাহ যুবক ভাইরা? মা বাবার কাছে ক্ষমা চাইতে পারবো তো ইনশাআল্লাহ? মা বাবার কাছে যদি মুখ ফুইতে যদি একটু বলি, মা ভুল করছি ক্ষমা করে দাও, মা কি খুশি হয়ে যাব না? মা খুশি হবে না? কথা বলেন ঠিক কিনা? খুশি হবে না? তো যুবক ভাইরা, অনেক সময় তো মাকে কোনো কারণে কষ্ট দেওয়া হয়ে যায়। আমরা সকলে পারবো তো ইনশাআল্লাহ ওই মার কাছে মাফ চাইতে পারবো না ইনশাআল্লাহ? ওরে যুবক, আল্লাহর রাসূল প্যারা পয়গম্বর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করে, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে কোন জায়গায় বর্ণনা করে নাই পীর সাহেবের পায়ের নিচে জান্নাত, কোথাও বলে নাই দাদার পায়ের নিচে জান্নাত, হুজুরের পায়ের নিচে জান্নাত, কোথাও বলে নাই। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে ইরশাদ করেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিলেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, মায়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে বেহেশত। তোমরা জানিয়াও তবু কেন মায়ের সাথে তোমরা চোখ রাঙাও, মায়ের পায়ের তলে বেহেশত তোমরা জানিয়াও তবু কেন মায়ের সাথে তোমরা চোখ রাঙাও। মা জননী নিজে জোনার, মা সকলে বলেন না, মা জননী যে জোনার সেই তো কদর বুঝতে পাও, মায়ের পায়ের তলে বেহেশত তোমরা জানিয়াও তবু কেন মায়ের সাথে তোমরা চোখ রাঙাও, মায়ের পায়ের তলে বেহেশত তোমরা জানিয়াও তবু কেন মায়ের সাথে তোমরা চোখ রাঙাও। মায়ের সাথে চোখ রাঙানো যাবে না রে যুবক। মায়ের চেহারার দিকে ইখলাসের সহিত, ভালোবাসার সহিত মায়ের দিকে তাকাইতে হবে। ও যুবক ভাইরা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন টাক্কা ওলি ছিল, আল্লাহর একজন কড়া ওলি ছিল। হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বিভিন্ন জায়গায় কোরআনের আলোচনা করতে যায়, মানুষকে কোরআনের দাওয়াত দিতে যায়, হাদিসের দাওয়াত দিতে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এর কোরআনের দাওয়াত পাইয়া অনেক মানুষ, অনেক হিন্দু ধর্ম থেকে মানুষ মুসলমান হয়, অনেক হিন্দু ধর্ম থেকে মুসলমান হয়ে যায়, খ্রিস্টান ধর্ম থেকে মুসলমান হয়ে যায় রে যুবক। একদিন হযরত আব্দুল কাদের জিলানী মায়ের কাছে দৌড়াইয়া গেছে, মায়ের কাছে যায় বলতেছে, ও মা, মাগো আমি আজ অমুক জায়গায় যাইয়া অনেক সুন্দর ইসলামের দাওয়াত দিয়েছি, কোরআন ও হাদিসের কথা বলে মানুষকে ইসলামের ছায়া তুলে এনেছি, মানুষকে মুসলমান, আমার হাতে, আমার বন্ধুরা, আমার হাতে অনেক মানুষ মুসলমান হয়েছে। আব্দুল কাদের জিলানীর মা কি বলে জানেননি? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির মা বলে, ওরে আমার জিলানী, শোনো রে জিলানী, তোমার হাতে যে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, তোমার হাতে যে খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করতেছে, মানুষ ইসলামের ছায়া চলে আসতেছে রে। ও আব্দুল কাদের জিলানী, এর কৃতিত্ব তোমার না রে জিলানী, এর কৃতিত্ব তোমার না, এর কৃতিত্ব হলো ও আমি তোমার মা, এর কৃতিত্ব তোমার না রে আব্দুল কাদের জিলানী, এর কৃতিত্ব হলো আমি মা। আমি মা কখনো আব্দুল কাদের জিলানী যখন ছোট ছিল, আব্দুল কাদের জিলানীকে যখন বুকের দুধ পান করাইতাম, আমি কখনো দুরূদ শরীফ পাঠ না কইরা, ওযু না কইরা আমি আব্দুল কাদের জিলানীকে বুকের দুধ পান করাই নাই। আল্লাহু আকবার। কয়জনের মা এমন আছে রে যুবক, কয়জনের বাবা আছে রে যুবক, যে সন্তানকে বুকের দুধ পান করাইবে, ওযু কইরা, নামাজ পড়া, দুরূদ শরীফ পাঠ কইরা সন্তানকে বুকের দুধ পান করায়, এমন মাই পৃথিবীর জমিনে খুব কম আছে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার পর্দার আড়ালের মা বোনদেরকে বলে দিতে চাই, এর মা শুনে রাখো, শুনে রাখো, ও মা, তুমি যেমন হইবা তোমার সন্তান তেমন হইব। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানীর মা আব্দুল কাদের জিলানীকে পেটের ভিতরে রাইখা আব্দুল কাদের জিলানী
জিলানীর মা শুধু কোরআন তেলাওয়াত করছে আর কোরআন তেলাওয়াত করছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীর জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছে, আব্দুল কাদের জিলানী অর্ধপাড়ার হাফিজ হয়েছে। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। ওরে আমার মারে, তোমরা যদি তোমার সন্তানদেরকে আব্দুল কাদের জিলানীর মায়ের মতো তোমার সন্তানকে যদি লালিত পালিত করো রে যুবক, তোমার সন্তান তোমার সাথে খারাপ ব্যবহার করবে না। ও যুবক, যুবক রে, ও আমার মা, পর্দার আড়ালের মা, তোমরা যদি তোমার মেয়েকে যদি পর্দার সাথে চলাও, তোমার মেয়েকে যদি পর্দার সহিত চলাও রে যুবক, ও আমার মারা, তাহলে তোমার মেয়েও হবে পর্দাশীল। ও আমার মারা, তোমরা যদি তোমাদের ছেলে সন্তানকে কোরআন পড়াও, তোমরা যদি তোমাদের ছেলে সন্তানকে হাদিস পড়াও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে কখনো খারাপ বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই মার সন্তান কখনো খারাপ হতে পারে না। ওই সন্তান ওই মাকে কখনো বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না।